বন্ধুরা ভাবুন তো একটা মজার লড়াই শুরু হতে চলেছে। একপাশে পুষ্পা 3, আরেক পাশে কেজিএফ 3। দুজনেই যেন হিরো না, এক একজন সিনেমার রাজার মতন। কে বাজিমাত করবে, কে জয় করবে দর্শকদের মন? আজকের ভিডিওটি একদম জমজমাট, কারণ আমি এনেছি এই দুই ব্লকবাস্টারকে নিয়ে এক দারুণ তুলনা। আর চিন্তা নাই, এখানে কঠিন কথা নাই, পেঁচানো বিশ্লেষণ নাই, একদম ফাইনালি স্টাইলে সহজ কথায় মজার ছলে বলবো, যেন আড্ডা দিচ্ছি আপনাদের সাথেই চা হাতে। সামনে বিস্কুটের প্লেট আর পাশে একটা ঝালমুড়ি, সব ভুলে মুভির গল্প নিয়ে জমে উঠেছে আড্ডা। পুষ্পা 3 নতুন লড়াই, নতুন রাজত্ব। পুষ্পা 2 শেষ হয়েছে এক দারুণ উত্তেজনাপূর্ণ জায়গায়। এখন পুষ্পা 3-তে আমরা দেখতে পারি পুষ্পা কিভাবে তার তৈরি করা সাম্রাজ্য রক্ষা করে নতুন নতুন প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে। একদিকে তার পুরাতন শত্রু, আরেকদিকে বড় বড় রাজনৈতিক চক্রান্ত। কাহিনী এবার শুধু চোরাচালান নিয়ে না, বরং তার চারপাশে লোকদের বিশ্বাস, প্রতারণা আর নিজের ক্ষমতা ধরে রাখার লড়াই নিয়েও হবে। সম্ভাব্য গল্প: পুষ্পা নতুন কিছু ব্যবসা বা দায়িত্ব নিতে পারে, যেটা তাকে আরও বড় খেলার মাঠে নিয়ে যাবে। সঙ্গে থাকবে তার স্ত্রী এবং সম্পর্কের মধ্যে ঘাটতি দেখা দিতে পারে। কিছু ট্রেড রিপোর্ট বলছে এই সিনেমায় আরও বড় অ্যাকশন সিকোয়েন্স আর নতুন ভিলেন আসতে পারে। এই সিনেমা যদি পুষ্পা 2 এর মতোই হাইপ তৈরি হয়, তাহলে পুষ্পা 3 সহজেই 800 থেকে 1000 কোটি টাকা বক্স অফিস কালেকশন করতে পারে। কেজিএফ 3 রকি ভাইয়ের ফেরা এবার আন্তর্জাতিক মিশনে। কেজিএফ 2 দেখে সবাই একটাই প্রশ্ন করেছিল, রকি ভাই কি সত্যি শেষ? কিন্তু যারা খেয়াল করেছেন তারা জানেন গল্প এখনও শেষ না। কেজিএফ 3-তে রকি ভাই ফিরতে পারে আরও শক্তিশালী হয়ে, আর এবার হয়তো আন্তর্জাতিক গ্যাং বা বিদেশি শত্রুর সঙ্গে লড়াই হবে। সম্ভাব্য গল্প: রকি ভাই যদি ফিরে আসে, তাহলে হয়তো আফ্রিকা বা মধ্যপ্রাচ্য থেকে তার নতুন প্ল্যান শুরু হবে। সে আগের চেয়ে আরও ক্যালকুলেটেড হবে, আর এবার নিজের তৈরি করা গোল্ড সাম্রাজ্য আবার ফিরে পাওয়ার চেষ্টা করবে। তবে কিছু গুজব আছে, সিনেমায় নতুন ফিমেল লিড থাকতে পারে, যিনি হয়তো রকির সাহায্যকারী নাকি প্রতিপক্ষ সেটা দেখা যাবে সিনেমায়। কেজিএফ 3-র জন্য ট্রেড অ্যানালিটিক্সরা বলছেন সিনেমাটি 1200 থেকে 1500 কোটি টাকা আয় করতে পারে যদি ঠিকঠাক মার্কেটিং হয় আর সিনেমার কোয়ালিটি থাকে আগের মতোই। এই দুই চরিত্রের মধ্যে একটাই মিল, তারা দুজনেই নিচু জায়গা থেকে উঠে এসে নিজেদের রাজত্ব তৈরি করেছে। পুষ্পা তার স্টাইল, কথাবার্তা আর গ্রামীণ ভাব নিয়ে দর্শকদের মন জয় করেছে, আর রকি ভাই পুরো সিনেমা জুড়ে ছিল একদম পাওয়ার হাউস। পুষ্পা 3 যারা একটু দেশজ গল্প, রাফ অ্যান্ড রিয়েল ফিলিংস ভালোবাসে তাদের জন্য পারফেক্ট, আর কেজিএফ 3 তাদের জন্য যারা চায় বড় পর্দায় ম্যাচ, দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ক্যারামেস্ট্রিক হিরো। তো ভাই বোনেরা, এখন বলুন তো আপনি কোন দলে, পুষ্পা নাকি কেজিএফ? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই। আমি আবারও আসবো নতুন কোনো মুভির ইন্টারেস্টিং গল্প নিয়ে। ততদিন সিনেমার প্রেমে থাকুন, আর মনে রাখুন বড় সিনেমা মানেই শুধু বাজেট না, গল্পই আসল রাজা।